দেশের হাজার 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 শিক্ষিত ফ্যামিলির মায়েরাও অত্যাচারিত। আল্লাহ বলেন, হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। লাঙ্গলকোটের মুসলমান, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো, ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার মতো যদি ভয় না করেন তাহলে বিরাট বড় বিপদ। ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। আপনি ভাবেন না যে আপনার দুনিয়াতে পরীক্ষা নাই। দুনিয়ার সর্বসময় আপনার জন্য পরীক্ষা চলমান। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখনই বুঝবেন পরীক্ষা শুরু হয়ে গেছে। কে মসজিদে যায়, কে যায় না, আল্লাহর দরবারে সেই দিন ফায়সালা হবে। মনোযোগ দিয়ে দেন। হাসরের মাঠে পাগল দাঁড়াবে। আল্লাহ বলবে, ও পাগল, দুনিয়াতে আমার বিধান কেন তুমি মানো নাই? পাগল বলবে, আল্লাহ, আমি মস্তিষ্ক বিকৃত ছিলাম, যদি সুস্থ থাকতাম তাহলে দুনিয়ার মধ্যে তোমার ফায়সালা মানতাম। এমনও মানুষ আছে যাদের কাছে কালেমার দাওয়াত যায় নাই। পৃথিবীর এমনও জনপদ আছে যেখানে কালেমার দাওয়াত পৌঁছায় নাই। ওরা মারা যাবে, হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ পাক বলবে, তোমরা কেন আমার বিধান মানো নাই? ওরা বলবে, রব, আমাদের কাছে কালেমার দাওয়াত যায় নাই, যদি যাইতো আমরা কালেমার দাওয়াত মানতাম। শিশুকালে যারা মারা যায়, আল্লাহ বলবে, ও আল্লাহ, আমার বান্দা, কেন তুমি আমার বিধান মানো নাই? বলবে, রব, শিশুকালেই তুমি আমাকে ডেকে নিয়ে আসছো তোমার কাছে, যদি বড় হয়তো আমার বুঝতাম আর আমার কাছে কালেমার দাওয়াত আসতো, আমি অবশ্যই সেই দাওয়াত মেনে নিতাম। আল্লাহ এই পাগলকে দাঁড়া করাবে, যাদের কাছে দাওয়াত পৌঁছায় নেই তাদেরকে দাঁড়া করাবে, ওই শিশুদেরকে আল্লাহ দাঁড়া করাবে। দাঁড়া করায় বলবে, হে আমার বান্দারা, আমি আল্লাহ হুকুম দিলাম, এক্ষুনি তোমরা সব জাহান্নামে চলে যাও, যাও, তাড়াতাড়ি চলে যাও। তোমাদেরকে জাহান্নাম দিয়ে দিলাম, তোমরা জাহান্নামে চলে যাও। ওই মানুষদের ভিতরে একদল মানুষ জাহান্নামে দৌড় দিবে, আর একদল মানুষ দাঁড়ায় থাকবে। যারা দাঁড়াবে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দারা, আমি হুকুম দিলাম জাহান্নামে যাওয়ার জন্য, তোমরা কেন জাহান্নামে না যায় দাঁড়ায় রইছো? বলে, আল্লাহ, জাহান্নাম বড় কষ্টের জায়গা, কি করে সেইখানে যাব, বড় ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও বান্দা, তুমি আমাকে দেখলা, আমার জাহান্নাম দেখলা, আমার বিচার দেখলা, আমার হাসর দেখলা, এইগুলি দেখার পরও আমার হুকুম তুমি মানলা না। হাসরের মাঠে যেহেতু হুকুম মানো নাই, দুনিয়ার জগতে তুমি হুকুম মানতা না। কোন ভাষায় বললে যে আপনি আমার কথাগুলি বুঝবেন আমি জানি না। কথাগুলি শুনে যান, আল্লাহর আদালতে সেই দিন আল্লাহ বলবেন, ও বান্দা, আখিরাতের মাঠে তুমি আমার কথাগুলি মানো নাই, দুনিয়াতে অবশ্যই তুমি আমারে মানতা না, অবশ্যই তুমি মানতা না। তুমি যাও, তুমি জাহান্নামে চলে যাও। যারা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আল্লাহ ওদেরকে ডাক দেবে, ও বান্দা, দাঁড়াও, দাঁড়াও, তোমরা কেন জাহান্নামে চলে যাও? কারণ কি? কোন জন্য জাহান্নামে তোমরা যাও? আল্লাহর বান্দারা বলবে, রব, আপনি হুকুম দিছেন জাহান্নামে যাওয়ার জন্য, এই জন্য হুকুম তামিল করার জন্য জাহান্নামে দৌড় মারছি। বলে, তোমাদের কি ভয় হয় না? বলে, রব, আপনি হুকুম দিয়েছেন বিদায় জাহান্নামে দৌড় মারছি। আল্লাহ ডাক দেবে, বান্দারে, পরীক্ষায় তোমরা পাস। আজকে হাসরের মাঠে তোমরা আমার হুকুম মানছো। যদিও দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ পাগল বানাইছিলাম, যদিও দুনিয়াতে শিশুকালে তোমাদেরকে নিয়ে আসছিলাম, যদিও দুনিয়াতে তোমাদের কাছে কালেমার দাওয়াত যায় নাই, তাহলে আজকে তোমরা পরীক্ষায় পাস। যাও, তোমরা যেহেতু আমার হুকুম তামিল করার জন্য জাহান্নামে দৌড় মারছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমার জান্নাতি বানায় দিলাম। একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। লাঙ্গলকোটের মুসলমান, খুবই মনোযোগ দিয়া কথাগুলি শুনে যান। কঠিন মেহেশ্বরের বিরাট বড় মাঠ,
সেই দিন আল্লাহর আদালতে বান্দারা দাঁড়াবে, সমগ্র সৃষ্টির বিচার ফয়সালা হবে। পশু পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানায় দিবে। তখন পাপিষ্ঠ বেঈমান কাফির কুফার আর জাহান্নামীরা সেই দিন আঙ্গুল হাতগুলি কামড়াবে, টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, রব আমাদেরকে দুনিয়াতে আবার পাঠায় দেন, আমরা আর আমরা কেন মাটি হইলাম না, আমরা কেন পশু পাখি হইলাম না, আজকে মাটি হয়ে যাইতাম, আমরা কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম, কেন আমাদেরকে মানুষ বানানো হলো। ও নবীর উম্মত, এই জন্য আমাদেরকে মানুষ হয়ে যাওয়া লাগবে। আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা নাই। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন বিচার দিনের মালিক আমি। তুমি হাজার চেষ্টা করলেও সেই দিন আমার সাথে বাতাল বাহানা চলবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর জবানে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, তোমার জবানে মোহর মেরে দেব আমি আল্লাহ। তোমার জবান দিয়ে কথা বলার শক্তি থাকবে না। তোমার হাতগুলি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার পাগুলি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। বান্দা পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো রাস্তা নাই। সেই দিন আমার দেহ মন প্রাণ, আমার হাত পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, সেই দিন কেউ আমার আপন হবে না, আপন হবে না, আপন হবে না। সবাই সেই দিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। ও লাঙ্গলকোটের মুসলমান, অতএব হিসাব কষে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। যারা হিসাব কষে কবরে যায় তারা বুদ্ধিমান, তারাই কামিয়াব, তারাই সাকসেস। অতএব আমাদেরকে মানুষ হয়ে মুসলমানের মতো মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য আপনাদেরকে বলি, আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কিভাবে আল্লাহকে ভয় করবেন? একটা ঘটনা না বললেই নয়। ভয়টা কিভাবে করবেন একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে শোনাই, কি করে আপনারা আল্লাহকে ভয় করবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে ঘুরে ঘুরে তিনি সারা এলাকা দেখতেন, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। হযরত ওমর ঘুরে 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 দেখতেছিলেন। এক বদু এলাকায় চলে গেলেন, বেদুইন পল্লীতে। যাওয়ার পরে লক্ষ্য করলেন একটা ঘরের মধ্যে আলো জ্বলে। চিন্তা করলেন ব্যাপার কি, ঘরের মধ্যে কেন আলো জ্বলে? হযরত ওমর চলে গেলেন ওই ঘরের মধ্যে ওই আলো দেখার জন্যে। হযরত ওমর যাওয়ার পরে লক্ষ্য করলেন এক মহিলার কণ্ঠের আওয়াজ আসে, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা জবাব দিল, মা দুধের সাথে পানি মিশাবো না, ওমরের গোয়েন্দা যদি জানে সকালবেলা কালকে বিচার হবে। মেয়েটি ডাক দিয়ে বলল, মা দুধের সাথে পানি মিশাবো না। কিন্তু মহিলা বলতেছে, না মা দুধের সাথে তুমি পানি মিশাও, ওমরের গোয়েন্দা জানবে না। তখন ওই মেয়েটা ডাক দিয়ে বলল, মা ক্ষমা করবেন, ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার মালিক আমার আল্লাহ জানে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বাজান, এখানে মিরস্যার হুজুর বসে আছেন। ওনার পূর্বপুরুষ যারা ছিলেন তারা এই জমিনে মানুষের মাঝে দাওয়াত পৌঁছাইছেন। টুপি যার ছিল না টুপি পরিয়েছেন, অনেক মানুষকে মাসালা শিখিয়েছেন, জিকিরের তালিম তরবিয়ত দিয়েছেন, অনেকের কালেমার জিকিরের তরবিয়ত দিয়েছেন, দিন শিখিয়েছেন, মাদ্রাসা মসজিদগুলি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন। ও মুসলমান, লাঙ্গলকোটে অনেকে কোটি কোটি টাকার মালিক আছে, কবরের পাশে কোনো মানুষ তাদের কবরের পাশে দাঁড়ায় না। কিন্তু মিরসায়ে নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে, মিরসার হুজুররা ঘুমিয়েছে, তাদের জিয়ারতে এখনো হাজার হাজার মানুষ যায়। কথা বলেন ঠিক না বেঠে? কারণ কি? কারণ হলো ওনাদের সময়টাকে, জীবনটাকে আল্লাহর পথে কাজে লাগায় গেছে।
কি কথা ঠিক কিনা? নবীর কদমের গোলামি করে গেছে, এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়ার মধ্যে যখন আপনি আসলেন, আমি যখন জন্ম নিলাম, দুনিয়ার সবাই তখন বিরাট বড় খুশি, আর আমি কাঁদতে লাগলাম। আমি তখন কাঁদি, দুনিয়ার মানুষ খুশি, বাবা খুশি, মা খুশি, ভাইয়েরা খুশি, ফুফুরা খুশি, খালারা খুশি, মামারা খুশি, চাচারা খুশি, গ্রামবাসী খুশি। কিন্তু আমি তখনও কাঁদতে লাগলাম দুনিয়া দেখে। আমি কাঁদি, দুনিয়ার মানুষ তখন হাসে। আমি যখন দুনিয়ার থেকে কবরে চলে যাব, সাতিয়ারার মুসলমান, আমি দুনিয়ার থেকে কবরে যাওয়ার সময় দুনিয়ার মানুষ কাঁদবে আর আমি হাসবো। এটাই হলো আমাদের জীবন হওয়ার দরকার, ঠিক কিনা? বিরাট বড় মাঠ, আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি, সব মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াবে। পৃথিবীর সমস্ত জিনগুলি, তারান্নুস, জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। তারান্নুস থেকে কিয়ামত পর্যন্ত যত জিন দুনিয়াতে জন্ম নিবে, সব জিনগুলি আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা জাতি, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য সব ফেরেশতারা স্ব আকৃতি নিয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। সমগ্র প্রাণীগুলি আল্লাহর সামনে দাঁড়াবে। বলে, হুজুর প্রাণী দিয়ে কি হবে? প্রাণীদের বিচার হবে। সাতিয়ারার দক্ষিণ পাড়ার গরু উত্তর পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করে বলবে, রব, সাতিয়ারার লালমাই লাঙ্গলকোটের সাতিয়ারার উত্তর পাড়ার গরু আমার গুতাইছিল, আমাকে মারছিল, আল্লাহ আমি বিচার দাবি করলাম। আল্লাহর আদালত কোনো ধারা টারা নাই, উকিল মুক্তার নাই, সকাল আর বিকাল নাই। আল্লাহ ডাক দিবে, তুমি কি তাকে মারছিলা? বলে হ্যাঁ। আল্লাহ বলবেন, তাহলে তোমাকে যেইভাবে গুতা মারছিল তুমি সেইভাবে তার গুতা মেরে দাও। ছাগলে মামলা করবে, কুকুরে মামলা করবে, রব সাতিয়ারার উত্তর পাড়ার কুত্তা আমারে কামড়াইছিল, দাবি করলাম, আল্লাহ ফাইসালা চাই। সেই দিন উত্তর পাড়ার কুত্তারে কামড়াই দেওয়া হবে, ওইভাবে দক্ষিণ পাড়ার কুকুর কামড়াই দিবে। সৃষ্টির সমস্ত প্রাণীগুলি সেই দিন আল্লাহর দরবারে দাঁড়াবে। সবার বিচার সেই দিন ফাইসালা হবে। সেই দিন সবার বিচার আল্লাহ ফাইসালা করবে। আর সমস্ত প্রাণীগুলি সেই দিন ফাইসালা হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানিয়ে দিবে। আর সেই দিন আল্লাহর দরবারে এই পাপিষ্ঠ মানুষগুলি তাদের গোশত আর হাত কামড়াবে। কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলে দিয়ে বলবে, আর আমরা কেন মাটি হলাম না? আমরা কেন মানুষ হলাম? আমরা কেন শিয়াল কুত্তা হলাম না? আমরা কেন পশু পাখি হলাম না? আমরা যদি পশু হইতাম তাহলে আজকে আমরা আল্লাহর শাস্তির সম্মুখীন হতাম না। আল্লাহ, আমরা কেন পশু পাখি হলাম না? আমরা কেন মানুষ হলাম? সেই দিন আফসোস করতে থাকবে মানুষ। ও লালমায়ের মুসলমান, লাঙ্গলকোটের মুসলমান, ওই মাহশরের মাঠে আফসোস করার আগে দুনিয়ার থেকে আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের কঠিন মাঠে আফসোস করার চাইতে দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হয়ে যাওয়া লাগবে। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এদেশের হাজার 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 শিক্ষিত ফ্যামিলির মায়েরা অত্যাচারিত, হাজার হাজার আছে।
কি কথা কর না কেন? হাজার হাজার শিক্ষিত ফ্যামিলির মারা অত্যাচারিত, বলতে পারে না, নীরবে বেটার বউয়ের যন্ত্রণা সহ্য করে। একটা মা 60 বছর পরিশ্রম করে সংসারে কি বেটার বউর যন্ত্রণা সহ্য করার জন্য? একটা বাবা 60 বছর ধরে কি পরিশ্রম করে বেটার বউয়ের যন্ত্রণা সহ্য করার জন্য? নীরবে, কিন্তু বলতে পারে না। কোন আদালত নেই, আইন নেই, তো কোন আদালত? কার কাছে বলবো? বলতে গেলে লজ্জার বিষয়। নীরবে সহ্য করে বহু আছে, অনেক আছে। কিন্তু এই কোরআন কি বলছে? এই কোরআন 1450 বছর আগে আমাদেরকে শিখেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। কোরআন কি বলতেছে? যখন তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, বাসায় একটা লোক উঠবেন না, বসতে হবে। এই অল্প সময় ফেসাবে দলি তো মুশকিল। কথা তো বুঝে যাওয়ার দরকার, কথা ঠিক কিনা? একবার বেশি রাত্রে করে ওয়াজ করতেছি না, ভয় নাই। আপনাদেরকে বোঝানোর, যেটা বুঝার দরকার, ওয়াজ শোনার দরকার, সেটা বলার চেষ্টা করতেছি। আপনারা আমাকে দাওয়াত করে আনছেন কিছু কথা শোনানোর জন্য। আল্লাহর কসম করে বলি, একটা মানুষও যদি বুঝে বাড়ি পর্যন্ত যে আমল করে, তাহলে মাহফিল কমিটির জীবন সার্থক। যারা টাকা দিছে তাদেরও সার্থকতা আছে। আমরা যারা অনেক দূর থেকে আইসে চিল্লে ফাল্লা করতেছি, আমাদেরও সার্থকতা আছে। তা আমাদের কাজ হচ্ছে মানুষকে দাইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা। খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি কোরআন বলতেছে। কেন? উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদেরকে মানুষের মাঝে পাঠাইছেন এ জাতির মধ্যে কি জন্য? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের কথা কইতে হবে, ভালো কাজের দিকে দাওয়াত দিতে হবে। ও তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাইতে হবে। প্রশ্ন করি, জবাব দিবেন। সাতিয়ারার মুসলমান, উত্তর পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, আর যে পাড়াই বলুক না কেন, মধ্য পাড়াতে যদি কারো বাড়ি আগুন লাগে, তেল নিবেন না পানি নিবেন? না, একসাথে বলবেন না, জোরে বলেন। তেল না পানি? তেল না পানি? পানি নিবেন, এই জন্য যাতে আগুনটা নিভানো যায়। কেউ ছেলে যদি ওই আগুনের দিকে দৌড়ায় দৌড়ায় যায় যে আজকে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মরে যাব, আপনারা কি দৌড়ায় তারে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য সাহায্য করবেন না ফিরাবেন? আপ্রাণ চেষ্টা হবে ফেরানোর জন্য। শত্রুর ছেলে হলেও ফিরাবেন, যে আই হায় ওর সাথে আমার শত্রুতা আছে, কিন্তু ছেলেটাই আগুনে পড়তে পারে না। তখন হৃদয়ের ভিতরে মানবতা আসে, না তারে ফিরাইতেই হবে, তারই আগুন থেকে ফিরাইতে হবে। তো দুনিয়ার আগুন থেকে যদি একজন মানুষকে বাঁচানোর জন্য এই চেষ্টা, এই প্রচেষ্টা যদি আপনার থাকে, তাহলে আপনার ভাই জাহান্নামী, আপনার বোন জাহান্নামী, আপনার আত্মীয় জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনার বন্ধু বদ আকীদার দিকে চলে যাচ্ছে, আপনার বন্ধু রসুলের দুশ্মন হতে যাচ্ছে, আপনার বন্ধু আল্লাহর ওলিদের দুশ্মন হতে যাচ্ছে, আপনার বন্ধু জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনার বন্ধু ভাই সুদখোর ঘুষখোর হারামখোরের দিকে ঝুঁকে যাচ্ছে। তাকে ফিরিয়ে আনা, তাকে ফিরানো, আল্লাহর পথে ডেকে আনা আমাদের সবার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? এই দায়িত্ব শুধু আমার একার না, এই কমিটি সবার দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্যই তারা কিন্তু মাহফিল সাজাইছে। কথা ঠিক কিনা? মাহফিল কিন্তু শখে দেয় নাই, এই দায়িত্ব পালন করার জন্যই মাহফিল সাজানো হয়েছে। আপনারা টাকা দিছেন, পয়সা দিচ্ছেন, সহযোগিতা করছেন, বিদ্যার বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সাজাইছেন, আর নিজেরাও উপস্থিত হয়েছে। এটাই হলো মাহফিলের সার্থকতা। কথা কি বোঝা যায়? হুকুম তামিল কলা বান্দার কাজ, কবুল হবে না হবে ওই চিন্তা আপনার না। কাজ হচ্ছে হুকুম তামিল কলা। হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে যাওয়া হচ্ছে ইমানদারের কাজ। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন তুমি হারাম খাইও না, আপনি হারাম খাবেন না, না খেয়ে থাকবেন। হুকুম তামিল করতে হবে। হুকুম তামিল করা হচ্ছে বান্দার কাজ। এই হুকুমটাকে সে বান্দা নিজের জীবনে প্রতিপালন করবে। আল্লাহর একটা কথা, আমি আল্লাহকে ভয় করো। কেমন? ভয় করার মতো ভয় করো। কিন্তু ভয় করার মতো কয়জনে করে বলেন তো? কয়জন আছে আমাদের দেশে? সারা বাংলাদেশের দিকে আপনি তাকান তো,
এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে। কথা কন না, জোরে বলেন। অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও ক্লিকবাজি না করলে ভালো লাগে না। নামাজও পড়ে ক্লিকবাজি করে, তোর নামাজের দাম হইলো কি? দাম আছে না। এমনও মুসল্লি আছে বিরাট বড় সুদখোর, কিন্তু বিরাট বড় মুসল্লি। মসজিদের সামনে একবারে সামনের কাতারে তামিল দেব, মানে একবারে খুব সাইজে গুজে বসে থাকে, মনে হচ্ছে বিরাট বড় বুজুর্গ। বাপরে বাপ, 4 পয়সাও দাম নেই ভাই। এরকম বহুত আছে। এদের চাইতে আমার দেশের রিক্সাওয়ালা দিন মজুর সারাদিন পরিশ্রম করিয়া খাইতে খুঁটে 500 টাকা 1000 টাকা রুজি করিয়া ডাল ভাত দিয়ে ভর্তা দিয়ে শাক দিয়ে সবজি দিয়ে কোন রকম খাইয়া যারা সারাদিন পরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই এক আল্লাহ, আল্লাহর দরবারে আল্লাহ ডাকটাই কবুল হয়ে যায়। আর কেউ যদি হারাম খাইয়া সারা জীবন মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করে আর জিকির ফিকির করে সারা জীবন কাটায় দেয়, আল্লাহর কসম করে বলতেছি একটা জিকিরও তার কবুল হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এদেশে, আমার দেশে এরকম বহুত আছে, নামাজও পড়ে ক্লিকবাজি করে। মাহফিল করবেন, এখানেও ক্লিকবাজ আছে। কি কথা কর না কেন? মাহফিল দিবেন, এখানেও ক্লিকবাজ আছে। ওরে ক্লিকবাজ, কত কোয়ালিটির যে ক্লিকবাজ আছে তার শেষ নাই। এরা মানুষ হয়েছে কি? এরা শিয়াল কুত্তা হয়ে জন্ম নিলে ভালো হইতো। এরা মানুষ না, এরা মানুষ না, মানুষ হতে পারে না। এখানেও ক্লিকবাজ আছে। মসজিদ করবেন সুন্দর করে, টাকা উঠাবেন, কালেকশন করবেন, কষ্ট করবেন, সাজাবেন, গুছাবেন, ওখানেও ক্লিকবাজ আছে। কথা ঠিক কিনা? ওরা মুসলমান তো পরে হিসাব করেন, মানুষ হয়েছে কিনা এটা আগে হিসাব করেন। মুসলমান আরো পরে, সে মানুষ হয়েছে কিনা। মানুষ মানুষ এটা আগে দেখে। মেয়ের বিয়ে দিবেন, অনুষ্ঠান করবেন, বিয়ে কাজ হয়ে গেছে, কথাবার্তা ফাইনাল ফিরে সেই বিয়ে ভাঙ্গে যায়, এখানেও ক্লিকবাজ আছে। চিন্তা করেন, মানুষ শিয়াল কুত্তার ভিতরে নাই, পশু পাখির ভিতরে এরকম নাই, এই মানুষের ভিতরে। আহা, এই পুরা কোরআনের 114টা সূরা আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শনের জন্য নাজিল করছে। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল 63 বছরের জীবনে তিলে 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 খেয়ে খেয়ে না খেয়ে, আহা, রসুল করিমের জীবনের কত ওয়াক্ত, কত রজনী ক্ষুধায় থেকে রাত্রিবেলা না খেয়ে ঘুমিয়ে থাকছে। আহা, রসুলের জীবন কিভাবে বলবো? আম্মা জান্নাত না খেয়ে রাত্রিবেলা কত রজনী ঘুমাইছে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহু আকবার, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যাদের উসিলায় সুপারিশে কিয়ামতের মাঠে কোটি কোটি আমরার মতো গুনাহগার উম্মত নাজাত পেয়ে যাবে। সেই ফাতেমার ঘরে খাবার থাকতো না, 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত চুলে আগুন জ্বলতো না। অভাবের তাড়নায় আব্বার ঘরে যে মাঝে মধ্যে বসে থাকতেন। আহা, রাসূল করিম উম্মতের পরিবর্তে ফাতেমাকেও কিছু দিতেন না। সেই রাসূল 63 বছরের জীবনে তিলে তিলে কষ্ট, দুঃখ, বেদনা সহ্য করে আল্লাহর নবী আমাদেরকে দিন শিখাই দিয়ে গেছেন। কোন পথে উম্মত চললে উম্মত শান্তিতে থাকবে আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন। আর আমরা উম্মত হয়ে ক্লিকবাজ হয়েছি। আমরা উম্মত হয়ে মসজিদ বানানোর গেলে ক্লিকবাজ, মাহফিল দিতে গেলে ক্লিকবাজ, মেয়ে বিয়ে দিতে গেলে ক্লিকবাজ, ভালো কাজ করতে গেলে ক্লিকবাজ। এরা মানুষ হয়েছে কেন? মানুষ তো পরের কথা, মুসলমান তো পরের কথা, মানুষ হয়েছে কিনা এটা আগে দেখে। বাপ, আমাদেরকে মানুষ হওয়ার দরকার। আপনি যাই দেখেন তো, ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, জাপানে, চায়নাতে, পৃথিবীর উন্নত গতানুগতিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যারা হায়ার উন্নত, ওদের মেয়েরা অর্ধ উলঙ্গ থাকে, হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে। ওদের ছেলেরাও হাফ প্যান্ট পরে হাঁটে। বিয়ে হওয়ার আগেই বাচ্চা কাচ্চা হয়, কোনো বাস বিচার নাই। যায় দেখেন তো ওদের খাবারে ফরমালিন আছে নাকি জান? আমার বাংলাদেশের খাবারে ফরমালিন, মাথায় টুপি মাথায় দিয়ে কলার ভিতরে ফরমালিন দিতেছে। কি ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। আমার ঢাকা শহরে আমার একজন সবসময় টুপি মাথায় দেওয়া থাকে, হোটেল ব্যবসায়ী, কুত্তার গোশত খাওয়াই দিছে। আমি তো মুসলমান, পরের কথা আসে না, যে মানুষ হয়েছে কিনা এটা দেখেন।
মুসলমান আরো পরে আসেন। কোরআনে আল্লাহ বলছে ওয়ালা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। আল্লাহ তো কোরআনে বলছেন মুসলমান হয়েই আসো, না হয়ে আসলে মহা বিপদ। হাই হাই হাই, কি সর্বনাশ হবে, এই সর্বনাশের শেষ নাই। মুসলমান তো আরো অনেক ঊর্ধ্বের কথা, সে মানুষ হইতে পারছে কিনা দেখেন। খাবারের ভিতরে বিষ মিশানো হয়, শিশুদের বাচ্চাদের খাবারে বিষ মিশানো হয়। আপনারা চকলেট খাওয়ান, এটা খাওয়ান, সেটা খাওয়ান, এই আনুষঙ্গিক দোকানদার ভাইরা মনে কিছু নিবেন না। কাস্টমার যারা আছে তারাও বুঝে নেন, শিশুদের খাবারের ভিতরে ভেজাল বিবংশা। জুস খাওয়াবেন, কি খাওয়ান, এটার ভিতরে আবিজাবি ঘোড়ার ডিম, কেমিক্যাল। এই যে এইগুলি আমাদের সমাজে সারা অঞ্চলে এইগুলি চলমান, কাকে বুঝাবেন? আখের গুড়, ওইটা বলে কি সিস্টেমে নতুন করে বানানো শুরু হয়েছে। খেজুরের গুড়, এদের ভিতরে ওষুধ মেরে দিয়ে খেজুরের গুড় বানাইতেছে। কত সিস্টেম, মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে 2টা পয়সার জন্য। এদেশের মানুষ মানুষকে বিষ খাওয়াচ্ছে। আহা, মানুষ মানুষকে বিষ খাওয়াচ্ছে 2টা পয়সার জন্য। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি দুধের হিসাব দিয়ে আপনাদেরকে আজকে বুঝাই। এক বোতল দুধের মধ্যে যদি আপনি 1 ইঞ্চিও পানি মিশান বা 1 আঙ্গুল পরিমাণও যদি পানি মিশান, ওই দুধ বিক্রি করবেন পানি সহ, পানির পরিমাণ টাকাটা আপনার জন্য হারাম। ওই টাকার বিনিময়ে যতটুকুন গরুর গোশত কিনে খাবেন, শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ হবে না। কথা কোন ঠিক না বেঠিক? যারা কেমিক্যাল মিশাইয়া শিশুর খাদ্যের ভিতরে আমাদের খাবারে ভেজাল দিয়ে আমাদের কাছ থেকে দা অধিক পরিমাণে মুনাফা নিয়ে, লাভ নিয়ে যারা এদেশে বাড়ি গাড়ি বিল্ডিং সিল্ডিং বহু টাকা পয়সা, বিরাট বড় অনেক কিছু, হজ উমরা তবলিগ আর পীর মাসেক যেখানে দৌড়ান না কেন, 40 দিনের চিল্লাই ঘুরেন, মক্কা মদিনাতে ঘুরেন, পীরের দরবারে ঘুরেন, মাজারে মাজারে ঘুরেন, মসজিদে মসজিদে ঘুরেন, দরগায় দরগায় ঘুরেন, মানুষকে খাওয়ানোর দান করেন, বিরাট বড় মসজিদ বানিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, মানুষ ঠকানো টাকা দিয়ে 1 টাকা দান করলে কেন, 1000 কোটি টাকা দান করলেও 1 টাকার সওয়াব হবে না। এই কথাটা কাকে বুঝাবো বলে? এত বছর ধরে হুজুররা এই ওয়াজ করে কথাটা বুঝাইতেই পারতেছে না যে মানুষ ঠকায় না। সুন্দর পৃথিবী আমরা নষ্ট করে দিচ্ছি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহর কোরআন বলতেছে, আমি তোমাদের উপরে বিপদ চাপাই না, তোমরা চাপাই নাও। আমি ঝড় তুফান দেই না, তোমরা নাও। আমি ভূমিকম্প দেই না, তোমরা নাও। আমি জন্য আমি দিয়ে দিই। আমি দুর্ভিক্ষ দেই না, তোমরা নাও, এই জন্য দেই। এখন কি চলে? নভেম্বরের শেষ, শীত থাকার কথা, গরম পড়তেছে। এখন ওয়াজে আমার কোট গায়ে দেওয়ার কথা, কিন্তু আমি ঘামতেছি। আবহাওয়ার পরিবর্তন আগামী দিনের জন্য অশনি সংকেত। মনে রাখবেন, জেনে রাখবেন, বৃষ্টির দিনে যদি বৃষ্টি না হয় তাহলে দুর্ভিক্ষ আসবে, শীতের দিনে যদি শীত না হয় তাহলে দুর্ভিক্ষ হবে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। বৃষ্টির দিনে যদি বৃষ্টিপাত না হয় তো দুর্ভিক্ষ হবে, শীতের দিনে যদি শীত না আসে তাহলে দুর্ভিক্ষ আসবে। ভাবতেছেন দিন অনেক সুন্দর যাবে, না, আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আসেন ফিরে আল্লাহর পথে, যে পথে অসংখ্য অলিরা ঘুমিয়ে গেছে। আহা, আল্লাহর অলি, আল্লাহর মকবুলকৃত বান্দা যারা ছিলেন, তারা হিসাব হিসাব করে 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 পায়ে হেঁটে হেঁটে দূর দূরান্ত পথ অতিক্রম করে মানুষদেরকে এইভাবে বুঝিয়ে 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 আল্লাহর পথে চালাইছে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাবেন। বাংলাদেশের আইন অনুযায়ী বিভিন্ন ধারার থেকে আপনি বের হয়ে আসার সুযোগ হতে পারে, কিন্তু আল্লাহর আদালত থেকে বের হওয়ার কোনো রাস্তা আমাদের নাই। কথা কোন ঠিক না বেঠে? তো ওই যেহেতু বের হওয়ার কোনো রাস্তা নাই, অতএব আপনাকে আমাকে এই দুনিয়ার থেকে হিসাব কষেই কবরে যেতে হবে। অতএব যারা দাঁড়িয়ে আসি, সময় নষ্ট না করি, ভাই ভিতরে চলে আসি।
إن الحمد لله إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أكبر الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله مولانا العظيم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محبت পড়েন দুরূদ আশিক ভাই বসিয়া এই না দুরূদ শুনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা
বলেন দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? ভালো। ঈমান বাড়ে না কমে? আমার দেশের এক শ্রেণী তারা দুরূদ বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। তারা চায় না এইভাবে সমস্যারে একযোগে দুরূদ চালু থাকুক। আর এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে আমার নবীর দুরূদ এই জমিনে চালু থাকবে। কথা বলেন ঠিক কিনা? জমিন আল্লাহর, আসমান আল্লাহর। জমিন বানিয়েছে আল্লাহ নবীর কারণে, আসমান বানিয়েছে আল্লাহ নবীর কারণে। যেই নবীর কারণে জমিন পাইলাম, আসমান পাইলাম, হায়াত জিন্দেগি পাইলাম, ইমানের দৌলত পাইলাম। কঠিন মেহশরে নাজাতের জরিয়া হবে, উসিলা হবে। হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাব সবার আগে। সেই নবীর দুরূদ এই জমিনে চলবে। কথা বলেন ঠিক না বেঠে? জবান খুলে দেন আল্লাহর হাবিবের শানে, জবান খুলে খুলে মিঠা মিঠা ভাষায় নবীজির শানে দুরূদ শরীফ আমরা তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার নাম। যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরকম মেয়ে কয়জন আছে দেশে বলেন তো? এখন তো মেয়ে হলো টিকটক বেডি, বেডি হলো টিকটক বেডি। বুরকা পরে বেডি টিকটক করে। এই দৃশ্য দেখার আগে তো মরে যাওয়া ভালো ছিল। বুরকা পরা বেডি টিকটক করতেছে। হ্যাঁ, তাই টিকটক করার কি আছে? কারে বুঝাবেন বলেন তো? শয়তানে এমন ভাবে আমাদের উপরে বিজয় হয়েছে তা বলার মতো না। বুরকা পরা বেডি টিকটক করতেছে। জাতি কোন পর্যায়ে চলে গেছে? মানে মনে হইতেছে হালাল বিনোদন আর কি। বিনোদন পায়খানা কি হালাল হয়? আপনাদেরকে জিজ্ঞেস করি, পায়খানার নিচের ফিট হালাল আর উপরের ফিট হারাম নাকি? নিচেরটাও জেতা, উপরেরটাও তেতা, অল্পও জেতা, বেশিও তেতা। কি কথা ঠিক কি না? অল্পও যা, বেশিও তা। হারাম তো হারামি, নাজাইজ তো নাজাইজ। সেই দিনের নারী রাতের আধারে বলে, মা দুধের সাথে পানি মিশাবো, ওমরের গোয়েন্দা না জানলে ওমর মালিক জানে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, বাপ মারা যারা কষ্ট দেয়। আমার কমিটির ভাইরা একটু বলছেন, হুজুর বাবা মার প্রতি কথা বলবেন। আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, আজকে বাবা মারে যারা কষ্ট দেন, কষ্ট দিয়ে জিততে পারবেন? হ্যাঁ, আজ পর্যন্ত বাবা মারে কষ্ট দিয়ে কেউ জিততে পারছে? সি সি সি। মানুষের বিবেক থাকার দরকার। তো মানুষের সামান্যতম বিবেক থাকার দরকার যে আমি আমার বাপকে কষ্ট দিচ্ছি, মাকে কষ্ট দিচ্ছি, আমি কতটুকু জিততে পারবো? কি জিততে পারবেন আপনি বলেন তো? কিছুই তো পাবেন না। তাহলে কেন এই বৃদ্ধ বাবা মাকে আপনি কষ্ট দিবেন? কেন তাদের সাথে অসাধুর উচ্চারণ করবেন, ধমক দিয়ে কথা বলবেন, রাগান্বিত ভাবে কথা বলবেন? কোরআন বলতেছে তুমি এমন ভাবে কথা বলো, আখফিজ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা। তুমি এমন ভাবেই তার সাথে আচরণ করো, খুব দয়ার সাথে, খুব মায়ার সাথে, খুব মহাব্বতের সাথে, বিনয়ের সাথে তার সাথে কথা বলো। আল্লাহর কোরআন কিভাবে শিখাচ্ছে আপনাকে?
বাবা মাকে কষ্ট দিয়ে কেউ জিততে পারে না, কেউ পারবে না। আপনি যদি বাবা মাকে কষ্ট দিয়ে 100 কোটি টাকার মালিক হতেন, যে না দুনিয়া পাইছি আখেরাত না পাইলাম, ফেরাউনের মতো তো দুনিয়া তো পাইছি, তো দুনিয়াও পাইলেন না আখেরাত তো পাইলেন, তো লাভ হইল কি? কোনো লাভ নাই। আমি আমার কলিজার টুকরো যুবকদেরকে বলবো, আগামী দিন আপনাদের, বৃদ্ধদের দিন শেষ হয়ে গেছে। আগামী সময়টা আপনাদের। 3টা জিনিস যদি দুনিয়ার থেকে নিতে চান, 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বর ইজ্জত। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বর ইজ্জত। 3টা জিনিস যদি নিতে চান, তো মা আপনাকে যেইভাবে পরিচর্যা করছে, আপনি মাকে সেইভাবে পরিচর্যা করবেন। মনে করছেন 2 বেলা 2 বেলা ভাত খাওয়াইয়া আর একটু ওষুধ পানি কিনে দিয়ে একবার হক আদায় করে ফেলছেন না। ওয়াসাল কারণী মায়ের খেদমত করত, মায়ের কাপড় ধুয়ে দিত, রান্না করে অন্ধ মাকে নিজে মুখে খাওয়াই দিত, মাকে কাঁধে করে মরুর পর মরু হাজার হাজার মাইল পথ অতিক্রম করত। সে যেখানে ঘুমাইতো সেখানে মাকে ঘুম পাড়াইতো, অন্ধ মায়ের বিছনা করে দিত, কাপড় ধুয়ে দিত, গোসল করাই দিত, তেল মেখে দিত। সন্তান মাকে যেইভাবে যত্ন করত, ওয়াসাল কারণী তার মাকে সেইভাবে যত্ন করত। আল্লাহর নবী বলতে যায়, আমার উম্মত কিয়ামতের কঠিন মাঠে ইমাম জৌজি রাহমাতুল্লাহ আলাইহি 900 বছর আগে উলুল হাকাতের মধ্যে লিখছেন, আল্লাহ পাক মেহশরের মাঠে হযরত ওয়াসাল কারণীকে এক পাশে দাঁড়া করায় রাখবে, সব জান্নাতে চলে যাবে। ওয়াইস বলবে, আল্লাহ সব জান্নাতে চলে গেল, তুমি দাঁড়া করায় রাখছো? আল্লাহ বলবেন, ওয়াইস একটা কারণে দাঁড়া করায় দিচ্ছি, মন কষ্ট নিও না ওয়াইস, একটা কারণে দাঁড়া করাইছি, কারণটা হচ্ছে তুমি শুনে রাখো, আমার কোটি কোটি বান্দা জাহান্নামে চলে যাচ্ছে। ওয়াইস, আমি আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা বানাইছি, আজকে তুমি যার পক্ষে সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিই। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। মায়ের খেদমত এইভাবে করছে যে অন্ধ মা নিজে গোসল করাইছে, রান্না করে নিজে মার মুখে খাবার তুলে দিত। বুঝে তারপরে বাড়ি যাবে। 2 বেলা 2 মুঠো খাওয়াইলে বাবা মার হক আদায় হয় না। আপনাকে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর কোলে করে, কাঁধে করে, পিঠে করে, ঘুম পাড়িয়ে বাতাস দিয়ে মা যেইভাবে যত্ন করেছে, আপনি 6টা মাস মায়ের ওইভাবে যত্ন করে দেন না। 40টা বছর বাবার মাথার ঘাম টানতে 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 ক্লান্ত হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, রক্ত নষ্ট হয়ে গেছে, যৌবন শেষ করে ফেলেছে। আপনি তার বিনিময়ে 6টা মাস বাবার লাঠি হয়ে যান না। এটা হল খেদমত। 2 বেলা 2 মুঠো খাওয়াই ভাবছেন যে খেদমত আদায় হয়ে গেছে। এখন কেউ যদি প্রশ্ন করেন, হুজুর বাবা মা মরে গেছে, উপায় কি, আমার কি আছে করার? একটা কিছু করার আছে। আল্লাহ নবী রুখসত রেখে দিয়েছে, সেটার নাম দোয়া। এটার নাম কি? একসাথে বলেন, এটার নাম কি? জোরে বলেন। আগে আমার সমাজে কোরআন খতম দিয়ে দোয়া হতো, মিলাদ শরীফ পড়ে দোয়া হতো, প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া হতো, প্রত্যেক বাৎসরিকভাবে ছেলে মেয়েরা বাড়িতে দোয়ার ইন্তজাম করতে। এখন বেদাতের ফতোয়া দিয়ে এটাও বন্ধ হয়েছে। এটা আর এক ভয়াবহ ফিতনা, এটা আর এক বড় ভয়াবহ। মনে কিছু নিয়েন না, কেউ যদি বিরোধী থাকেন, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, ছোট্ট একটু থিম চিন্তা আপনার মগজে দিয়ে যায়। ভাই, একজন ব্যক্তির মা মরে গেছে, 10 বছর পরে লোকটা আপনাকে দাওয়াত দিল, ভাই আমার বাড়িতে মা মারা গেছে, বছরের এই দিনই মারা গেছিল, তো মার জন্য একটু দোয়া করাবো, আপনারা আসেন। তো জোহরের নামাজের পরে গেলেন, ইমাম সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করলো। আচ্ছা বলেন, এই কোরআনটা কার কালাম? প্রত্যেক হরফে কত নেকি? 10টা করে নেকি। তো ইমাম সাহেব হুজুর যতটুকুন তেলাওয়াত করবে 10টা করে নেকি হবে। আচ্ছা সব বাদ দিলাম, এই কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। একবার তেলাওয়াত করলে 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। না না আসতে হয়ে গেল না, জোরে বলবেন। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে, এক খতম কোরআন পড়লে যে সওয়াব, সূরা ইখলাস 3 বার পড়লে সেই সওয়াব। সুবহানাল্লাহ। বাইনে মরিচ তো চিনেন, মরিচ ছোট কিন্তু জাল বড়। তো সূরা ইখলাস সূরা ছোট কিন্তু জাল বিরাট। 3 বার সূরা ইখলাস যদি কোনো ইমাম সাহেব তেলাওয়াত করে কোনো মজলিসে,
ওই মজলিস আর দুনিয়ার সাধারণ মজলিস থাকে না ভাই। আপনি তো শুধু বেদাত দেখলেন, ইবাদত তো দেখলেন না। শুধু বেদাতটা দেখছেন, ইবাদতটা দেখেন নাই। এই অসুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা একটা মহা মুশকিলের মধ্যে পড়ে গেছি এদেশে। প্রায় লোকই এক ধরনের অসুস্থ। সে নিজেকে জাহির করার জন্য খালি ফতোয়াবাজি করার দান্দা। আইয়ে শুধু এগুলো নিয়ে হুত্তুর হুরুস্তুল ফেঁচাফেঁচি লাফালাফি গুতাগুতি ফালাফালি। অথচ আমার দেশে এখনো হাজার হাজার ছেলে মেয়েরা আছে, বাবা মা মরে যাওয়ার পরে কবরের কাছে বছরে একবারও যায় না। হ্যাঁ, কি কথা কর নাকি? একবারও বছর যায় না। মিলাদ শরীফের আয়োজনে যদি ওই ছেলেটা মাহফিলের মধ্যে বসে বাবা মার জন্য হাত তুলে, তো লসটা কোথায়? বুঝে আসে না। এগুলি বন্ধ করবেন না, এগুলি চালু রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধ হবে না চালু হবে? দোয়া কি বন্ধ হবে না চালু থাকবে? কোরআন শরীফ খতম দিয়ে পড়েন, মিলাদ শরীফ পড়ে পড়েন, আলিম ওলামার ডাইকে পড়েন, এলাকার মানুষ উপস্থিত করে বলেন, মসজিদে পড়েন, নিজের বাড়িতে পড়েন, কবরস্থানে নিয়ে পড়েন, আল্লাহর বান্দাদেরকে খাওয়ায় পড়েন। যেই পদ্ধতিতে পড়েন, হালাল পদ্ধতিতে, উত্তম পদ্ধতিতে, নেকের পদ্ধতিতে বাবা মার জন্য দোয়ার আয়োজন চালু রাখতে হবে। যদি বাবা মার হক গুজারকারী সন্তান হিসেবে, যদি বাবা মার আপনার কি বলে হক আদায়কারী সন্তান হিসেবে আল্লাহর দরবারে মঞ্জুর করতে হয়, তাহলে অবশ্যই রাসূল বলেন অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করতে হবে, দোয়া করতে হবে, দোয়া করতে হবে। দোয়া করা ছাড়া বান্দা সন্তান পিতামাতার হক আদায়কারী সন্তান হিসেবে মঞ্জুর হবে না, মঞ্জুর হবে না, মঞ্জুর হবে না। অবশ্যই বাবা মা মারা যাওয়ার পরে আপনাকে দোয়া বেশি বেশি করতে হবে। এই জন্য কোরআন আপনাকে দোয়া নিজেও শিখিয়ে দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক নামাজের পরে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে জোরে বলা যাবে মারহাবা? মারহাবা। দোয়া চলবে না বন্ধ হবে? চলবে। চলবে না বন্ধ হবে? চলবে। চলবে, চালাইতেই হবে, চালাইতেই হবে, চালাইতে হবে, বন্ধ করা যাবে না। বহু সন্তান আছে বাবা মার কবরের পাশেই যায় না, হাজার হাজার আছে। আমার দেশের যারা ধনাঢ্য ধনী পরিবারের আছে তারা তো সময় পায় না, ব্যস্ততা। আপনাদের কথা বলে লাভ কি? আমি নিজেই তো টাইম পাই। কিন্তু কোনো দোয়াতে আমি আমার বাবা মাকে ভুলি না।